দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। 4 সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশের সাংবিধানিক নাম ও মূলনীতি পরিবর্তনের সুপারিশ, জাতীয় ঐক্যমতে কমিশন গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মেয়াদ হবে 4 বছর। প্রত্যাশিত সংস্কারে 2026 সালের জুন পর্যন্ত সময় লাগতে পারে, আসিফ নজরুল আইন উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে 150 সুপারিশ, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতি সহ 47 সুপারিশ। আগামী মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। মামলাটি বিদ্বেষপূর্ণ, খালেদা জিয়া নির্দোষ ছিলেন, আপিল বিভাগের পর্যবেক্ষণ। বেক্সিমকো গ্রুপের 40,000 কর্মী ছাঁটাই, চাকরি দেওয়ার চেষ্টায় সরকার, কর্মীরা মার্চ পর্যন্ত আংশিক বেতন পাবেন। অর্থ আত্মসাৎ মামলা, ডেস্টিনির এমডি সহ 19 জনের কারাদণ্ড, 4,515 কোটি টাকা অর্থদণ্ড। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ব্যয় ও প্রকল্প কাটছাটেও ভালো থাকবে অর্থনীতি। প্রথম 5 মাসে এডিপি বাস্তবায়ন মাত্র 12.29%। 10টি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন 5%-এর নিচে। উন্নয়ন বাজেটের আকার ছোট হলেও প্রবৃদ্ধি কমবে না, পরিকল্পনা উপদেষ্টা। নিক্কেই এশিয়ার প্রতিবেদন, অর্থনীতিতে অশনি সংকেত। গত বছরের প্রথম 7 মাসে বন্ধ হয় 44টি পোশাক কারখানা, এরপর বাকি সময়ে শতাধিক কারখানায় ঝোলে তালা। বিজিএমইএ ভুয়া জন্ম নিবন্ধনে অর্ধ কোটির সম্পদ জালিয়াত, জন্ম সনদের পর ওয়ারিশান সনদও জাল করে জমি বিক্রি। বাণিজ্য মেলা, খাবার বিনোদনে আগ্রহ বেশি। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে সংস্কারে নতুন বাংলাদেশের চার্টার, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। আইএমএফ এর শর্তে বাড়ছে খেলাপি ঋণ, খেলাপি না হতে 6 মাস সময় চান ব্যবসায়ীরা। নানা কারণে ব্যবসা উদ্যোগে মন্দা, ভ্যাট ট্যাক্সেও চাপে ব্যবসায়ীরা। বিক্রি কমায়, ঋণের কিস্তি শোধে বিলম্ব হচ্ছে, খরচ বাড়ায়, অনেক ব্যবসা বন্ধের নীতিও চাচ্ছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, আপিলে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে যেন আত্মীয় স্বজন পুনর্বাসন কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন। কার্যবিবরণীতে সই নেই নিয়োগ কমিটির প্রতিনিধিদের। 1 যুগ ধরে বেতন ভাতা নিচ্ছেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা, নম্বরপত্র ঘষা মাজা করা ও অভিজ্ঞতার জাল সনদ। ভুল সমীক্ষায় বাদ যাচ্ছে বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র প্রকল্প। 3 বছরে গচ্চা 6.5 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে 213 কোটি টাকার পুরোটাই জলে যেত। কৃষক ও ভোক্তা ঠকছেন, দাও মারছে মধ্যস্বত্ব ভোগী। ফুলকপির বাজার, ঢাকায় ফুলকপি 25 থেকে 30 টাকা, মাঠে 6 টাকাও পাচ্ছেন না কৃষক। বিশ্লেষকরা বলছেন বাজার ব্যবস্থায় সংস্কার না হলে পরিবর্তন আসবে না। সরাসরি কৃষকের কাছ থেকে ফুলকপি কিনে 8 টাকায় বিক্রি করছে স্বপ্ন। প্রথম আলোর আজকের শিরোনাম, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা নয়, দলের পদও থাকবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সব মিলিয়ে 16টি ক্ষেত্রে 150টির মতো সুপারিশ তুলে ধরেছে। সম্পত্তি, পারিবারিক ঘনিষ্ঠতা, বিপদ হয়েছে টিউলিপের। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে সাবেক সেনাপ্রধান হারুন সহ 19 জনের কারাদণ্ড। ডেস্টিনির অর্থ আত্মসাৎ মামলা, 2012 সালের 31 জুলাই রফিকুল সহ ডেস্টিনির কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা হয়। রাজধানীর কলাবাগান থানায় এই মামলা করে দুদক। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের 4,515 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতির চুক্তির ফলে গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, ইকোনমিক জোনের নামে রাজত্ব এসালম টিকে সিয়ামের, হাসিনার লুটের অংশীদারের দখলে মহেশখালীর অর্ধেক দ্বীপ, ধলঘাট অর্থনৈতিক অঞ্চল, পুরো দ্বীপেই ছড়িয়ে পড়েছে উচ্ছেদ আতঙ্ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, উন্মুক্ত টেন্ডারের নিয়মও মানা হয়নি, ক্ষতিপূরণ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে নাম গণতন্ত্রী বাংলাদেশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মেয়াদ 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হবেন সর্বোচ্চ 2 মেয়াদে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠিত হবে। খালেদা জিয়া তারেক রহমান খালাস, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে জয়ের বৈঠক ও 43 কোটি টাকা লুটপাটের কাহিনী, বরাদ্দ করা অর্থের 40% পরিশোধ, প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র 5% ব্যবহার হচ্ছে না, লস অ্যাঞ্জেলেসের দাবানলে ম্লান ট্রাম্পের অভিষেক, ডেস্টিনির রফিক সহ 19 জনের 12 বছর কারাদণ্ড, পাশাপাশি 4,515 কোটি 57 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, সংসদ 4 বছর, প্রধানমন্ত্রী দুবার, সংস্কারে আমূল বদলের সুপারিশ, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল ও সংসদের নেতা নয়, দ্বিকক্ষের সংসদ, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধির ভোটে রাষ্ট্রপতি, নির্বাচন, সাংবিধানিক কাউন্সিল তত্ত্বাবধায়ক ও ইসি নিয়োগ করবে, 40% কম হলে আবার ভোট, ইভিএম বাতিল, 2018 নির্বাচনের তদন্ত, খালেদা তারেক খালাস, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় বাতিল। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে যুদ্ধ বন্ধ থাকবে 42 দিন, ইসরায়েল 1000, ফিলিস্তিনি ও হামাস 33 জিম্মিকে মুক্তি দেবে, মজুদ কমছে খাদ্যশস্যের, ধান চাল সংগ্রহে ধীরগতি কাটছে না, 450 কোটির মামলা শামীম নানক পরিবারের বিরুদ্ধে, আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স। সমকাল শিরোনাম করেছে আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ, সংবিধান সংস্কার, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ, প্রার্থী হওয়ার বয়স 25 থেকে কমিয়ে 21, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবে কাউন্সিল, 70 অনুচ্ছেদ শিথিল, 505 আসনের 2 কক্ষের সংসদ, ধর্মনিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ, ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 4 বছর, ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত 33, প্রতিবেদন থেকে অভ্যুত্থানের সনদ, এর ভিত্তিতে নির্বাচন, সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে ডক্টর ইউনূস। সমকালের শেষের পাতায় আছে বিএনপির গোপন সঙ্গী আওয়ামী লীগ, বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, বগুড়ার 3 উপজেলায় বালুর বৈধ অবৈধ ব্যবসা আগে নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ, এখন যৌথভাবে, এ কারণে অবৈধ ব্যবসা নিয়ে উচ্চবাচ্য নেই। দিল্লি, বেইজিং, ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা, সরকারের আমন্ত্রণে চীন যাচ্ছেন 20 জানুয়ারি, আলোচনায় গুরুত্ব বাণিজ্য, অর্থনীতি ও ঋণ প্রকল্প, ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু 19 জুলাই নিহত 148, আইটিজেপি ও টিজিআইয়ের প্রতিবেদন, কথা দিচ্ছি এটার সুবিচার নিশ্চিত করবই আসিফ নজরুল, হাড্ডিটা পাইলেও দেশের বাড়িতে ভাইরে মাটি দিমু, জেসমিন। যুগান্তর শিরোনাম করেছে সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, মূলনীতি পরিবর্তনের প্রস্তাব, প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ, সংসদের মেয়াদ হবে 4 বছর, 2 কক্ষের সংসদ, মোট আসন 505, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, গুম, খুন, অর্থ পাচার ও দুর্নীতি অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য, নির্বাচন সংস্কার কমিশনের 16 দফা সুপারিশ, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারবেন না, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, খালেদা জিয়া ও তারেক রহমান খালাস, মামলা ছিল প্রতিহিংসামূলক, এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, রায় নির্দোষ প্রমাণিত হওয়ায় তারা হারানো সম্মান ফিরে পাবেন, আদালতের পর্যবেক্ষণ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে
শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি, চার ঝুঁকিতে পড়ার শঙ্কা, সরকারের অর্থনৈতিক প্রভাব নিয়ে গোয়েন্দা সংস্থার সতর্কতা, মূল্যস্ফীতি ঘটবে এবং সৃষ্টি হতে পারে জন অসন্তোষ, সিন্ডিকেটের দৌড়াতে বাজার হবে অস্থিতিশীল, স্বার্থান্বেষী মহল আন্দোলন সৃষ্টির চেষ্টা করবে। তালিকা তৈরি শুরু করছে বিএনপি, নির্বাচনী কাজে অন্তর্ভুক্ত নয় বিতর্কীদের। সাংগঠনিক সম্পাদকের সঙ্গে হাই কমান্ডের বৈঠক, স্থানীয় নেতারা তালিকা করে উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেবেন। দ্রুততম সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা মহানগরের কমিটি গঠনের নির্দেশ। ইআরএফের সেমিনারে বিডা চেয়ারম্যান, বেসরকারি খাতে ছাড়ার চিন্তা, সরকারি বন্ধ কোম্পানি, দেশে ব্যবসায়ী মানেই যেন অপরাধী, একে আজাদ, সিস্টেম লসের নামে চুরি বন্ধ হলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, কমিশন রিকমেন্ডস 4-year bicameral parliament. Reform Commission reports provide framework for new Bangladesh. BIDA to host International Investment Conference on April 7 to 10. BFIU crackdown after August 5. Taka 15,000 crore of 366 people in Titus frozen. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, accounts of Hasina family, Salman F. Rahman, Esalom among them. Market manipulation fear despite sufficient stocks. Impact of dollar rates. Ramadan commodities. France. Bangladesh needs global support for climate adaptation. Together, France and Bangladesh are building resilience for the future, said the Embassy of France in Dhaka. RMG closures hit Bangladesh hard. 100 units pool shutters in 2024. Workers bear the brunt. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।